হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফ্রয়েবেল ও মন্তেশ্বরী পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা প্রবর্তক কে? ফ্রেডেরিক ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন শব্দটির অর্থ কী? শিশুদের জন্য উদ্যান বা বাগান। ফ্রয়েবেল শিশুদের কিসের সাথে তুলনা করেছেন? চারাগাছের সাথে। ফ্রয়েবেলের মতে শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা কী? বাগানের মালি। ফ্রয়েবেল কোন দেশের শিক্ষাবিদ ছিলেন? জার্মানি। ফ্রয়েবেলের শিক্ষা দর্শনের মূল ভিত্তি কী? খেলা ও স্বতঃস্ফূর্ত কাজ। ফ্রয়েবেল প্রবর্তিত শিক্ষামূলক খেলনা বা উপকরণকে কী বলা হয়? গিফটস বা উপহার। ফ্রয়েবেল প্রবর্তিত সৃজনশীল কাজগুলোকে কী বলা হয়? অকুপেশন বা বৃত্তি। ফ্রয়েবেলের কয়টি গিফট বা উপহারের কথা বলা হয়েছে? 20টি, আর সেখানে উপহার 6টি প্রধান। ফ্রয়েবেলের মতে শিক্ষার প্রধান মাধ্যম কী হওয়া উচিত? খেলাধুলা। ফ্রয়েবেল কোন বিখ্যাত বইটি লিখেছিলেন? দ্য এডুকেশন অব ম্যান। ফ্রয়েবেলের শিক্ষা পদ্ধতিতে গান ও গল্পের গুরুত্ব কেমন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিশুর কল্পনাশক্তি বাড়ায়। কিন্ডারগার্টেন পদ্ধতিতে পাঠ্যক্রম কেমন হয়? সম্পূর্ণ অবৈতনিক এবং কাজের মাধ্যমে শিক্ষা। ফ্রয়েবেলের মতে বিকাশের মূল শক্তি কী? আধ্যাত্মিক ঐক্য ও সৃজনশীলতা। ফ্রয়েবেলের গিফটসে প্রথমে কী থাকে? যে 6টি গিফটস যে প্রধানত, তার মধ্যে থাকে 6টি রঙিন পশমী বল। ফ্রয়েবেলের শিক্ষা ব্যবস্থা কিসের উপর জোর দেওয়া হয়েছে? শিশুর স্বাধীনতা ও সক্রিয়তার উপর। নার্সারি শিক্ষার আদিরূপ কোনটি? কিন্ডারগার্টেন। ফ্রয়েবেল কত সালে প্রথম কিন্ডারগার্টেন স্কুল স্থাপন করেন? 1837। ফ্রয়েবেলের মতে শিশুর সামাজিকীকরণ কিভাবে ঘটে? দলগত খেলার মাধ্যমে। ফ্রয়েবেল কি শিশুদের শাস্তি দেওয়ার পক্ষপাতী ছিলেন? না, তিনি ভালোবাসার মাধ্যমে শিখনে বিশ্বাসী ছিলেন। ফ্রয়েবেলের অকুপেশন পদ্ধতিতে কি শেখানো হয়? কাগজ কাটা, কাদা দিয়ে তৈরি যেকোনো জিনিস, সেলাইয়ের কাজ প্রভৃতি। ফ্রয়েবেলের শিক্ষা দর্শন কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত? ভাববাদ। প্লেওয়ে মেথড বা খেলার ছলে শিক্ষার প্রবর্তন কে করেন? ফ্রেডরিক ফ্রয়েবেল। ফ্রয়েবেলের মতে জীবন বিকাশের লক্ষ্য কি? আত্মোপলব্ধি। কিন্ডারগার্টেন পদ্ধতিতে কোন বয়সে শিশুদের শিক্ষা দেওয়া হয়? সাধারণত 3 থেকে 7 বছর। এবারে মাদাম মারিয়া মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির প্রবর্তক কে? মারিয়া মন্তেশ্বরী। মন্তেশ্বরী প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়ের নাম কি? কাসাদাই বাম্বিনি। কাসাদাই বাম্বিনি শব্দের অর্থ কি? শিশুদের জন্য গৃহ। মারিয়া মন্তেশ্বরী পেশায় কি ছিলেন? একজন চিকিৎসক, ইতালির প্রথম মহিলা ডাক্তার। মন্তেশ্বরী পদ্ধতির মূল ভিত্তি কি ছিল? ইন্দ্রিয় অনুশীলন বা ইন্দ্রিয় প্রশিক্ষণ। মন্তেশ্বরী শিশুদের জন্য যে বিশেষ শিক্ষা উপকরণের কথা বলেছেন তার নাম কি? ডিডাক্টিক অ্যাপারেটাস। মন্তেশ্বরী শিশুদের মনকে কিসের সাথে তুলনা করেছেন? শোষক মন। মন্তেশ্বরী পদ্ধতিতে শিক্ষিকাকে কি বলা হয়? ডাইরেক্ট্রেস বা পরিচারিকা। মন্তেশ্বরী পদ্ধতিতে শিশুর স্বাধীনতার গুরুত্ব কেমন? অপরিসীম, শিশু নিজেই তার কাজ বেছে নেয়। মন্তেশ্বরী পদ্ধতিতে কোন দক্ষতার উপর বেশি জোর দেওয়া হয়েছে? হাতের সূক্ষ্ম কাজের উপর। মন্তেশ্বরী পদ্ধতিতে লিখন ও পঠনের মধ্যে কোনটি আগে শেখানো হয়? প্রথমে লিখন, তারপর পঠন। মন্তেশ্বরীর মতে 2.5 থেকে 6 বছর বয়সকে কি বলা হয়? সংবেদনশীল পর্যায়। মন্তেশ্বরী পদ্ধতি প্রথম কাদের জন্য তৈরি করা হয়? বিশেষ চাহিদাসম্পন্ন বা মানসিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য। মন্তেশ্বরী পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য কি? স্বশিক্ষা বা অটো এডুকেশন। মন্তেশ্বরী পদ্ধতিতে শ্রেণীকক্ষ কেমন হয়? খোলামেলা এবং শিশুর উচ্চতা অনুযায়ী আসবাবপত্র থাকে। ব্যবহারিক জীবনের কাজ কোন পদ্ধতির অংশ? মন্তেশ্বরীর পদ্ধতি। মন্তেশ্বরী পদ্ধতিতে গান ও কবিতার ভূমিকা কেমন? এটি শিশুর প্রাক্রমিক বিকাশে সাহায্য করে। মন্তেশ্বরী পদ্ধতি কোন দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? প্রকৃতিবাদ ও বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ। মন্তেশ্বরী পদ্ধতিতে শিশুদের কিভাবে শৃঙ্খলা শেখানো হয়? কাজের মাধ্যমে আত্মশৃঙ্খলার উপর জোর দেওয়া হয়। মন্তেশ্বরীর মতে শিশুর বিকাশে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি? জন্মের পর থেকে 6 বছর। মন্তেশ্বরী পদ্ধতিতে স্যান্ডপেপার লেটার কেন ব্যবহার করা হয়? স্পর্শের মাধ্যমে যাতে অক্ষর চিনতে পারে। মন্তেশ্বরী পদ্ধতিতে পুরস্কার বা শাস্তির স্থান কি? কোনো পুরস্কার
বা শাস্তির ব্যবস্থা নেই। মন্তেসরি পদ্ধতি কোন দেশের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে? ইতালি। মন্তেসরি পদ্ধতিতে ইন্দ্রিয় প্রশিক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? বিভিন্ন রঙের সিলিন্ডার, জ্যামিতিক ক্যাবিনেট প্রভৃতি। আধুনিক প্রাক-প্রাথমিক শিক্ষার উন্নয়নে ফ্রয়েবেল ও মন্তেসরির মিল কোথায়? দুজনেই শিশুর সক্রিয়তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়েছেন।